হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো, নতুন একটি রিডিং, নতুন একটি দিন। দেখা যাক আজকে ইউনিভার্স, মা, বড় মা এবং অ্যাঞ্জেলের গাইডেন্স কি আছে। আমার একটা খুব স্ট্রং চ্যানেল বা স্ট্রং একটা ভাবনা হচ্ছে যে যে মানুষটি তোমাকে কষ্ট দিল, কাঁদালো, সেই মানুষটি কেমন আছে। তোমাকে কাঁদিয়ে সে কেমন আছে। জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। আজ হাতে পড়লেও তোমার, কাল হাতে পড়লেও তোমার, 6 মাস পরে হাতে পড়লেও তোমার। সবটা মিলতে পারে, আবার কিছু অংশ মিলতে পারে। তবে যারা দেখবে এই চ্যানেল অব্দি, যারা এসে পৌঁছবে, নিশ্চয়ই তোমাদেরই কোনো মেসেজ থাকে, তাই আসছো। তো চলো দেখা যাক যে যে মানুষটি তোমাকে কষ্ট দিল, কাঁদালো, সে আজকের দিনে দাঁড়িয়ে কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ। কেমন আছে সেই মানুষটি যে কষ্ট দিল, যে মানুষটি কষ্ট দিল, কাঁদালো, সেই মানুষটি কেমন আছে বর্তমানে। প্লিজ গাইড মি মাইকেল, গাইড মি। সেই মানুষটি কেমন আছে বর্তমানে, কেমন আছে সেই মানুষটি, কেমন আছে বর্তমানে। থ্যাংক ইউ, প্লিজ দেখাও। যে মানুষটি কাঁদালো, কষ্ট দিল, সেই মানুষটি আসলে কেমন আছে বর্তমানে, সেই মানুষটি কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে মানুষটি তোমাকে কাঁদালো, কষ্ট দিল, সেই মানুষটি বর্তমানে কেমন আছে, কেমন আছে। থ্যাংক ইউ, কেমন আছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে ছেড়ে যে চলে গেছিল সে কেমন আছে। একটা নিয়েছি হুইল অফ ফরচুন এবং একটা হচ্ছে দ্য স্টার, অর্থাৎ ভাগ্যের হাতে সকলেই বন্দী। যে তোমাকে ছেড়ে পালিয়েছিল, চলে গেছিল, তোমাকে কষ্ট দিয়েছিল, ঠিক আছে, কষ্ট দিয়েছিল, তোমার কথা বোঝেনি, তোমার ভালোবাসাটা যে কতটা লয়াল, কতটা সৎ, দাম দাম দিতে চায়নি, সে কেমন আছে। লোনলি। প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুনটা এখানে কেন এলো প্লিজ বলো, প্লিজ গাইড মি। হুইল অফ ফরচুন এখানে কেন এলো প্লিজ দেখো। হুইল অফ ফরচুন এখানে কেন আসলো। হুইল অফ ফরচুন, থ্যাংক ইউ। হুইল অফ ফরচুন এখানে কেন এলো, হুইল অফ ফরচুন। প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার। বলার আগে পড়ে গেছে চ্যারিয়েটের কার্ডটা এসেছিল, আমি বলিনি, বলবো তো তারপর। প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার। স্টার এখানে কেন এলো প্লিজ বলো। যদিও চ্যারিয়েট মেজর আরকানা, তাও আমি দেখছি। প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, সেই মানুষটি কেমন আছে। প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার। এরকম একটা মনে হয় যে সেই মানুষটিকে হয়তো ডিভাইন এর আগেও অনেকবার বুঝিয়েছেন যে তুমি হচ্ছ তার কাউন্টার পার্ট, বা তুমি তার ডিভাইন ফেমিনাইন, বা যদি মহিলা দেখছো তাহলে ডিভাইন মাস্কুলাইন।
জেন্ডার বেসিস নয়, তোমরা ছেলে হলে মেয়েদের জন্য দেখছো, মেয়ে হলে কোনো ছেলের জন্য, মানে কোনো মেল পার্টনারের জন্য দেখছো। তো সেই মানুষটি কখনো ভেবেছিল হয়তো ঈশ্বর তাকে কোনো সংকেত দিয়েছিলেন, বা তার মন থেকে, অন্তর্মন থেকে হয়তো কোনো কথা এসেছিল। অনেকবারই তোমার লয়ালিটি, তোমার যে ভীষণ ভালোবাসা তার প্রতি, সেটা তো যখন কেউ যদি কাউকে খুব মন থেকে ভালোবাসে এবং তার ভালোবাসা যদি সৎ হয় এবং তাতে যদি কোনো মানে কোনো খারাপ কিছু না থাকে, মানে তার থেকে আমি কিছু নিয়ে নেব, বা তার থেকে আমি কোনো একটা কন্ডিশন মেনটেন, একটা কন্ডিশনে আমি তাকে ভালোবাসি, এই কন্ডিশনটা তার আছে, আমি তাকে ভালোবাসি, এরকম যখন থাকে না, শুধুই ভালোবাসার জন্য ভালোবাসা হয়, তখন কিন্তু সেই মানুষটি চোখে মুখে কিন্তু সেটা প্রকাশ পায়। তো উল্টো দিকের ব্যক্তিটি হয়তো সেটা কখনো কখনো বুঝেছে, কখনো কখনো মায়ায় পড়েছে, কিন্তু সে না সবসময় একটা ডিনায়ালে থেকেছে যে না না এটা হতে পারে না, না না এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা কি করে সম্ভব, এই পরিস্থিতিতে এই মানুষটিকে আমি কি করে এর দাবি দাবি মানতে পারি, একে আমি ভালোবাসা দিতে পারি। এই কঠোর, মানে কঠোর সিদ্ধান্ত কোথাও, এটা আসছে তাই বলছি, কঠোর সিদ্ধান্ত কোথাও তোমার প্রতি কোথাও নিয়েছে, মানে কখনো তোমার ইমোশনটা, এত যে ইমোশন, যেন পূর্ণিমাতে চাঁদের আলো দেখেছো, পূর্ণিমার চাঁদের আলো ভরিয়ে রাখে, ওরকম ইমোশনে ভরে থাকা তুমি, কিন্তু তোমার সেই ইমোশনের কোনো দাম তিনি দিলেন না, এবং বিন্দুমাত্র দিলেন না। তো সেটাই আজকের দিনে কোথাও গিয়ে দেখাচ্ছে যে এই সম্পর্কটা থেকে তিনি বেরিয়ে তো যেতে পারেননি, কারণ এই সম্পর্কটা দীর্ঘদিন ধরে তিনি হয়তো সম্পর্কটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন, কিন্তু এখন বর্তমানে এটা তা কোথাও বুঝতে পেরেছেন যে আমি তাকে যতই কষ্ট দিই, তাকে যতই দূরে সরিয়ে দিই না কেন, এই সম্পর্কটা থেকে আমি কিন্তু বেরোতে পারছি না, এই সম্পর্কটা এন্ডলেস, এর সম্পর্কের কোনো শেষ তো নেই, এবং তোমাকে উঁচু আসনেই বর্তমানে রাখছেন, হ্যাঁ উঁচু আসনে বর্তমানে রাখছেন, এবং কোথাও আমি দেখতে পাচ্ছি যে স্ট্রেংথের এনার্জি, অর্থাৎ স্ট্রেংথের এনার্জিতে আছো, তোমার যে স্ট্রেংথ, তুমি যে একটা শক্তিশালী বা শক্তিময়ী মেয়েদের ক্ষেত্রে, সেখানে মানে এটা বোঝা আর তার বাকি নেই যে তোমার মধ্যে যথেষ্ট শক্তি আছে, যে তার মতন একটি কঠোর কঠিন হৃদয় কোথাও গিয়ে মানুষ, তাকেও তুমি গলিয়ে দিতে পেরেছো। এবং এখানে হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই করছে এস অফ ওয়ান্স, অর্থাৎ ডিভাইন টাইমিং এসে গিয়েছে, এবং তোমার জন্য অ্যাকশন তৈরি হচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, এবং তার মধ্যে জেগেছে প্যাশন, দুরন্ত প্যাশন, এবং যে সম্পর্কটা একসময় মনে হয়েছিল শেষ হয়ে গেছে, সেটা কিন্তু বর্তমানে আবার নতুন করে বেঁচে ওঠার দিকে এগিয়ে চলেছে, এবং সেটা কিন্তু ডিভাইন টাইমিং এসে গেছে, ডিভাইন টাইমিং এসে গিয়েছে, এবং ডিভাইন টাইমিংয়ে একটা অ্যাকশন, আগামীতে একটা অ্যাকশন কিন্তু তোমরা দেখতে পাবে 3 সপ্তাহ থেকে 3 মাস থেকে 30 দিন, আমার মনে হলো এটাই বললাম, এই সম্পর্কে অ্যাকশন তোমরা দেখতে পাবে, কারণ ডিভাইন চাইছেন যে এই সম্পর্কে এবার একটা প্যাশনেট বিগিনিং, অর্থাৎ প্যাশন নিয়ে একটা নতুন নিউ বিগিনিং, নতুন অ্যাডভেঞ্চার শুরু হোক। তো যে মানুষটি তোমাকে কষ্ট দিয়েছিল, সে কিন্তু একটু ইমোশনাল ডিসব্যালেন্সে বর্তমানে ভুগছে, এবং কোথাও গিয়ে তোমার দিকেই তাকিয়ে আছে, হ্যাঁ টাফ টাইম তারও যাচ্ছে, সেও ভালো নেই, কিন্তু এত কিছুর মধ্যেও সে কিন্তু এটা বোঝে যে এই সম্পর্কটা থেকে তো বেরোনো তো যাবে না, আমি যতই পালানোর চেষ্টা করি না কেন, তত এই সম্পর্কে যেন জড়িয়ে পড়ি, এটা তার কোথাও গিয়ে বুঝেছেন, অর্থাৎ ডিভাইন সম্পর্কগুলো যেগুলো ঈশ্বরের দ্বারা ব্লেসড হয়, এবং আমাদের কিছু পাস্ট লাইফ কর্মা যেখানে জড়িত থাকে,
সেখানে থেকে বেরোনো মুশকিল যতক্ষণ না সেই কর্মাটা রিলিজ হয়। আর কিছু ক্ষেত্রে টুইন ফ্লেমদের কথাও বলবো। টুইন ফ্লেম সম্পর্কে অল্প স্বল্প কিছু জানি। তো টুইন ফ্লেমের ব্যাপারটা হচ্ছে তো ঈশ্বরের ইচ্ছাতেই একটাই সোল দুজনের দেহে স্প্লিট করা থাকে। তো এদেরকে তো আলাদা করা যায় না। এরা যদি চায় যে আমরা আলাদা হবো, সেটা সম্ভব না। একটাই তো সোল, এটা যতই দূরে যায় ততই আবার মিলিত হয়ে যায়। তো এখানে কিন্তু আগামীতে কিন্তু বেশ স্ট্রং এবং স্টেবল অ্যাকশন উইথ প্যাশন উইথ ইমোশন, যেটা কিনা তুমি দেখোনি সেটা কিন্তু আগত প্রায়, অর্থাৎ খুব খুব নিয়ার ফিউচারে কিন্তু তোমরা অ্যাকশন দেখতে পাবে। এবং যিনি তোমাকে পেজ অফ পেন্টাকলস দিয়েছিলেন, মানে এই সম্পর্কে কিছুই দিতে চাননি, না দেওয়ার সমান, শুধু কষ্ট ছাড়া। চোখের জল ফেলেছো তুমি তার জন্য, হয়তো রাত হয়তো কেউ জানে না, কিন্তু তুমি কষ্ট পেয়েছো। আবার রাতে হয়তো নিজের ঘরে কেঁদেছো, আবার সকালে আবার হাসি মুখে দরজা খুলে সমাজের সামনে গেছো। তো এই মানুষটি কিন্তু যে একটা নতুন শুরু করতে চাইছে, শুধু তাই নয়, সে কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছে। এবং কোথাও গিয়ে না ডিভাইন ক্রিয়েচার্সরা তাকে সাইন সিনক্রোনিসিটিস দেখাচ্ছেন, বা তিনি যদি কোনো দেবদেবীকে মানেন, তো তারাও তাকে বোঝানোর, মানে ধ্যানের মাধ্যমে বা কোনো স্বপ্নের মাধ্যমে তারা তাকে বোঝানোর চেষ্টা করছেন যে ওই মানুষটার দিকে যাও। তোমার জীবনের অসমাপ্ত কর্ম সেই মানুষটি যার চোখের জল তুমি ফেলেছো, ঠিক আছে? তো ওই মানুষটির কাছে যাও। অর্থাৎ এই মানুষটি বর্তমানে একটু দিশেহারাও লাগছে কোথাও গিয়ে, যে হয়তো তিনি ম্যারিড হতে পারেন। ম্যারিড পার্সনের জন্য এখানে কেউ কেউ দেখতে পারো। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার দিশেহারা লাগতে পারে যে কি করব না করব, কিন্তু তিনি এটা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ওই মানুষটির কাছে আমাকে ফিরতে হবে, এবং যে সম্পর্কে আমি ব্যালেন্স করিনি সেই সম্পর্কে কিন্তু আমাকে ব্যালেন্স করতে হবে, সেই সম্পর্কটাকে নার্চার করতে হবে, কেয়ার করতে হবে, এবং সেই সম্পর্কটাকে আমাকে রিবার্থ আনতে হবে, আমাকে গ্রোথ আনতে হবে। উইশ ফুলফিলমেন্ট, তবেই উইশ ফুলফিলমেন্ট হবে, নেচার এটাই চাইছে। তো এরকমই কিছু তিনি ভাবছেন। আর একটু দেখব যে যে মানুষটি তোমাকে কাঁদালো, কষ্ট দিল, সেই মানুষটি কেমন আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, বলতে না বলতে কার্ডটা পড়েছে, আমি নিয়েও নিলাম, কারণ না হ্যাঁ ডেভিল, তোমরা কেউ কেউ এখানে কার্মিক প্যাটার্নে তো আছো। কার্মিক প্যাটার্ন অর্থাৎ কর্মফল, যেটা আমি একটা দুটো ভিডিওদের আগে বলেছি। তো ওই কার্মিক প্যাটার্নটা কিন্তু তোমাদের ব্রেক হবে এই জীবনে। সেই জন্য না তোমরা একে অপরের থেকে চাইলেও আলাদা হয়ে যেতে পারো না, হতে দেয় না। কিছু কিছু সম্পর্ক থাকে, জানো তো বন্ধু, তুমি চাইবে, তুমি ইগোতে পড়বে যে ধর আমি কেন এই সম্পর্কে থাকতে যাব যেখানে আমার কোনো মূল্য নেই, আমাকে ভালোবাসে না, এরকম কি আমার মধ্যে কি কমতি আছে? আমি তো চাইলে আবার একটা অন্য রিলেশন করতেই পারি, আমি ঠিক কাটিয়ে নেব। এরকম বলে তুমি এগিয়ে যাবে, 2 মাস 4 মাস 6 মাস তুমি যোগাযোগ রাখবে না, কথা বলবে না। তোমার মধ্যে হয়তো ঈশ্বর মানে একটা চিন্তা আনবেন, বা তুমি কোনো সাইন দেখবে যে না তুমি মানুষটার কাছে যাও, বা এরকম সিচুয়েশন তৈরি হবে যে তোমাকে ওই মানুষটির কাছে যেতে হবে, কিন্তু তুমি যাচ্ছ না। কিন্তু তারপরে এমন একটা কিছু ঘটাবেন ঈশ্বর, একটা এমন টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেন না যে তোমাকে বাধ্য হয়ে তার কাছে যেতে হবে। এর থেকে বোঝা যায় যে কিছু কানেকশন না ডিভাইনলি গাইডেড হয়, ডিভাইনলি মেনটেইনড হয়, ডিভাইন মেনটেন করে। তো সেগুলো থেকে বেরোনো মুখের কথা নয়, সেগুলো থেকে বেরোনো যায় না। সেগুলো যতক্ষণ না সেই পারপাসটা, ডিভাইনের সেই পারপাসটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু সেই সম্পর্কগুলি থেকে বেরোনো যায় না। তো এখানে হ্যাংম্যানটা কিন্তু উল্টো এসছে, অর্থাৎ হ্যাংম্যানটার সময় দেখবে এরকম থাকে, তলায় লেখাটা থাকে, এটা কিন্তু উল্টো এসছে। তার মানে তার কিন্তু অনেকটাই চিন্তা ভাবনার স্তরে কিন্তু আমূল পরিবর্তন, যেটা আমি বলে থাকি যে স্টাক সিচুয়েশন। আমি কেন সব ট্যারোরারই বলবেন, এবং ঈশ্বর বলান, মা বলেন, অর্থাৎ এটাই আমাদের কাজ। তো তার কিন্তু একটা চিন্তা ভাবনার স্তরে একটা আমূল পরিবর্তন আমি লক্ষ্য করছি, এবং তিনি কিন্তু ভাবছেন যে না এইবার আমাকে অ্যাকশন নিতে হবে, কারণ ডিভাইনের থেকে তার জীবনে কড়া নাড়া হচ্ছে যে না এটাই পারফেক্ট টাইমিং, তোমাকে এবার অ্যাকশন নিতে হবে। না হলে কিন্তু এটা যদি তুমি না মানো, না অ্যাকশন নাও, যদি এখনো সেই স্টাক সিচুয়েশনে থাকো, তাহলে কিন্তু আমাকে
যদি এখানে হস্তক্ষেপ করতে হয় তাহলে সেটা কিন্তু তোমার জন্য সুখকর হবে না। যখন ডিভাইনের কথা তিনি শুনছেন না, অ্যাকশন নেওয়ার সময় হয়ে গেছে তিনি নিচ্ছেন না, তখন কিন্তু ডিভাইন যদি নিজের হাতে তুলে নেন সেই পদক্ষেপটা কিন্তু খুব ভারী হয় মানুষের পক্ষে। তো তিনি কিন্তু অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন, অর্থাৎ তার কিন্তু খুব খুব র্যাপিড ট্রান্সফরমেশন হচ্ছে, খুব র্যাপিড গ্রোথ হচ্ছে এই সম্পর্ক নিয়ে। মানে তার চিন্তা ভাবনার স্তরে অ্যাটলিস্ট আমি তো দেখতে পাচ্ছি, কারণ তার হ্যাংম্যান সিচুয়েশন থেকে একদম সোজা, অর্থাৎ তার কিন্তু এই সম্পর্কে যা জানার বা অ্যাওয়েকেনিং, এই সম্পর্কে অ্যাকশন নিতে গেলে যে অ্যাওয়েকেনিংটা প্রয়োজন তার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আগামী দিনে, অর্থাৎ তার এখন ভিশন ভীষণ ক্লিয়ার যে এই সম্পর্কে পরিষ্কার কথা, এই সম্পর্কে আর ডিলে করা যাবে না। হ্যাঁ, আমি মানুষটিকে দুঃখ কষ্ট দিয়েছিলাম, কাঁদিয়েছিলাম, কিন্তু এখন এই সম্পর্কে অ্যাকশন নেওয়ার সময় কিন্তু আগত। তো বন্ধু, খুব ভালো রিডিং, তোমরা অবশ্যই ক্লেম করো যে ডিভাইন অ্যাকশন যেটা সেই মানুষটির মাধ্যমে আসতে চলেছে সেটা যেন খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে আসে। এবং হুইল অফ ফরচুন কোথাও লাকের কথা বলে, কোথাও ফরচুনের কথা বলে, কোথাও মানে তোমার একটা গতিশীলতার কথা বলে। আগামী দিনে কিন্তু যারা স্টাক ছিলে, যাদের ভাগ্য সহায় হচ্ছিল না, ভাগ্য দেবী সহায় হচ্ছিলেন না, তাদের কিন্তু ভাগ্য সহায় হতে চলেছে এবং ফরচুন বয়ে আনবে এই সম্পর্ক, এই সম্পর্কের অ্যাকশন তোমার জীবনে বয়ে আনবে সেই কাঙ্ক্ষিত ভাগ্য। তো ভীষণভাবে ক্লেম করো, প্রে করো ঈশ্বরের কাছে, মায়ের কাছে, যে এটা যেন তোমার জীবনে হয়। তো যেটা আমি বলবো যে আমি দেখতে গেছিলাম, যে চেয়েছিলাম যে তিনি কেমন আছেন, বরং আরো উঠে এলো যে তিনি কিন্তু বর্তমানে প্রিপেয়ার এবং খুব শীঘ্রই তোমাদের এই সম্পর্কে কিন্তু একটা খুব সুন্দর স্টেবল স্ট্রং অ্যাকশন আসতে চলেছে এবং কোথাও গিয়ে যেটা তোমার জীবনে ভাগ্য বয়ে আনবে, সমৃদ্ধি বয়ে আনবে। তো বন্ধু, এই ছিল আজকে রিডিং ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো এবং কমেন্ট করবে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল বা থ্যাংক ইউ মা, তোমরা যাকে যে ঈশ্বরকে পছন্দ করো কমেন্ট করবে। এই কমেন্টের মাধ্যমে না তোমরা এই রিডিং এর সাথে সম্পৃক্ত হতে পারবে। তাতে কি হবে, তোমরা কানেক্টেড হবে, তোমাদের এনার্জি পিক করতে পারবো আরো আরো করে। তো আরো ভালো রিডিং তোমরা পাবে, এই রিডিং এর সাথে কানেক্টেড হতে পারবে। তোমার কথাটাও আমার এসে আমি হয়তো বলবো, আমি বলি না, সবটাই মা বলা, মাইকেল সাহায্য করেন অবশ্যই। তো বন্ধু, দেখা হবে দ্বিতীয় কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাই এবং জয়।